অষ্টম হিজরির রমজান মাসে মক্কা বিজয় হয় এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরা সম্পাদন করেন। দশম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ১৬ লাখ সাহাবীকে সঙ্গে নিয়ে হজ সম্পাদন করেন। এই হজই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একমাত্র হজ। এটি প্রথম হজ ও শেষ হজ। তার ৮৩ দিন পর ১২ই রবিউল আউয়াল তিনি ইন্তেকাল করেন। এ কারণে এই হজ ইতিহাসে বিদায় হজ নামে প্রসিদ্ধ। বিদায় হজের ভাষণ। বিদায় হজে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ১৬ লাখ সাহাবীর উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন তা বিদায় হজের ভাষণ নামে পরিচিত। এটি ছিল তার জীবনের সর্বশেষ আনুষ্ঠানিক ভাষণ, যা তিনি দশম হিজরি সনের নবম জিলহজ আরাফার দিনে মসজিদে নামিরাতে ও জাবাল রহমাতের উপরে এবং পরদিন দশম জিলহজ ঈদ ও কোরবানির দিন মিনাতে প্রদান করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষণে বলেন, হে লোক সকল, আল্লাহ তাআলা বলেছেন, হে মানবজাতি, আমি তোমাদের এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পরে পরিচিত হতে পারো। নিশ্চয়ই আল্লাহর কাছে সেই সর্বাধিক সম্মানিত যে সর্বাধিক পরহেজগার। সূরা হুজরাত আয়াত ১৩। কোনো অনারবের ওপর কোনো আরবের, কোনো আরবের ওপর কোনো অনারবের, এমনিভাবে শ্বেতাঙ্গের ওপর কৃষ্ণাঙ্গের এবং কৃষ্ণাঙ্গের ওপর শ্বেতাঙ্গের কোনো শ্রেষ্ঠত্ব নেই, তবে তাকওয়ার ভিত্তিতে। সব মানুষ আদম আলাইহিসসালামের সন্তান, আর আদম আলাইহিসসালাম মাটির দ্বারা সৃষ্ট। এক মুসলমান অপর মুসলমানের ভাই। সব মুসলমান পরস্পর ভাই ভাই। তোমাদের অধীনদের প্রতি খেয়াল রাখবে। তোমরা যা খাবে তাদেরকে তা খাওয়াবে, তোমরা যা পরিধান করবে তাদেরকেও তা পরাবে। সাবধান, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করবে না, কেননা তোমাদের পূর্ববর্তী বহু জাতি ধর্মীয় বিষয় বাড়াবাড়ি করার কারণে ধ্বংস হয়েছে। তোমরা তোমাদের রবের ইবাদত করবে, ৫ ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, সন্তুষ্ট চিত্তে সম্পদের জাকাত প্রদান করবে, স্বীয় প্রভুর ঘরে এসে হজ পালন করবে, তাহলে তোমাদের রবের জান্নাতে প্রবেশ করতে পারবে। হয়তো আমি এই বছরের পর এখানে আর কখনো তোমাদের সঙ্গে মিলিত হব না। অচিরেই তোমরা তোমাদের মহান প্রভুর সাক্ষাতে উপনীত হবে। তখন তিনি তোমাদের কৃতকর্মের সম্পর্কে জিজ্ঞাসা করবেন। তোমাদের কারো কাছে যদি কোনো আমানত গচ্ছিত থাকে, তা তার প্রাপকের নিকট অবশ্যই পৌঁছে দেবে। অবশ্যই সকল প্রকার সুদ রহিত করা হলো, তবে তোমাদের মূলধন বহাল থাকবে। মহান আল্লাহ ফয়সালা দিয়েছেন যে আর কোনো সুদ নয়। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সব সুদ রহিত করা হলো। তোমরা কোনো জুলুম করবে না, বরং তোমাদের প্রতিও কোনো জুলুম করা হবে না। জাহেলি যুগের মতো রক্তের দাবি, তা সব রহিত করা হলো। সর্বপ্রথম আমি রাবিয়া ইবনে হারিস ইবনে আব্দুল মুত্তালিবের শিশুপুত্রের রক্তের দাবি রহিত করলাম। নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রত্যেক প্রাপকের জন্য তার অংশ নির্ধারণ করে দিয়েছেন। যে ব্যক্তি নিজের জন্মদাতা ছাড়া অন্যের সঙ্গে নিজের বংশ সূত্র স্থাপন করে এবং যে নিজ মনিব ছাড়া অন্যকে মনিব বলে স্বীকার করে, তার উপর আল্লাহর লানত। সব ঋণ পরিশোধের যোগ্য ও অধিকার, ধারকৃত বস্তু ফেরতযোগ্য, উপঢৌকনেরও বিনিময়ে প্রদান করা উচিত। জামিনদার জরিমানা আদায় করতে বাধ্য থাকবে। কারো জন্য তার অপর ভাইয়ের কোনো কিছু বৈধ নয়, যতক্ষণ না সে নিজে সন্তুষ্ট চিত্তে প্রদান না করে। কোনো মহিলার জন্য তার স্বামীর অনুমতি ব্যতিরেকে স্বামীর অর্থ সম্পদ থেকে কাউকে কিছু দেয়া বৈধ নয়। তোমরা কখনো একে অন্যের উপর জুলুম করো না। নিশ্চয়ই তোমাদের স্ত্রীদের ওপর তোমাদের অধিকার রয়েছে এবং তোমাদের ওপরও তাদের অধিকার আছে। অতএব হে মানবজাতি, তোমরা আমার কথা অনুধাবন করো। আমি তো পৌঁছে দিয়েছি। আমি তোমাদের মাঝে এমন সুস্পষ্ট দুটি বিষয় রেখে গেলাম, যা দৃঢ়ভাবে ধারণ করলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আল্লাহর কিতাব এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমি তোমাদের মাঝে জিনিস রেখে গেলাম, আল্লাহর কিতাব ও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতরাত। প্রত্যেক মুসলিম অপর মুসলমানের ভাই।
এবং মুসলিমগণ ভাতৃপ্রতিম। সুতরাং কোনো মুসলিমের জন্য তার ভাইয়ের কোনো কিছু বৈধ নয় যতক্ষণ না সে সন্তুষ্ট চিত্তে তাকে প্রদান করে। অতএব তোমরা নিজেদের প্রতি জুলুম করো না। সকলে শোনো, এখানে উপস্থিতগণ যেন এই বার্তাগুলো অনুপস্থিত লোকদের নিকট পৌঁছে দেয়। হয়তো অনেক অনুপস্থিত লোক উপস্থিত শ্রোতা অপেক্ষা অধিক হেফাজতকারী হবে। অতঃপর নাজিল হয়, আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের প্রতি আমার নিয়ামত পূর্ণ করলাম এবং তোমাদের জন্য ধর্ম হিসেবে ইসলাম দিয়ে আমি সন্তুষ্ট হলাম। আল কোরআন। Mm-hmm.